খাসির চর্বির বড়া খাওনি এমন মানুষ খুব কমই আছো, আর যারা খায়নি তাদের জন্য এই রেসিপিটা। তো এত মুচমুচে কুরকুরে একটা খাসির চর্বির বড়া, সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। আজকে চর্বি দিয়ে করব চর্বির বড়া। তো চলো চর্বির বড়া শুরু করা যাক। তোমরা চর্বিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে পিস পিস করবে। যত ছোট করবে ততই তোমাদের জন্য সেটা ভালো হবে। আর আমি এদিকে ছুলে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, এইগুলো কিন্তু এতে লাগবেই। আদা, পেঁয়াজ, রসুন এগুলোকে সব পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুসারে সেটাকে দেবে। আর এবার মিক্সি করে নেবে। এবার সেই কেটে রাখা চর্বির মধ্যে আমি যেই পেস্টটা করলাম তার অর্ধেকটা আমি দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো হলুদ, আর একটু দিয়ে দেবো লবণ। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু ম্যারিনেট করে রাখবো, তাহলে আরও ভালো হবে। এবার ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু বেশি করে দেবে। আর দিলাম হচ্ছে 1 চামচ মতন ময়দা। তো এটার মধ্যে আমি দিয়ে নেব একটু লবণ, আর সেই বাকি পেস্ট মানে যে আদা রসুনের পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমি মিশিয়ে নেব সেই চর্বিগুলো, যেই চর্বিগুলোকে আমি আগে থাকতে 10 মিনিট মিশিয়ে নিয়েছিলাম। এবার সেই চর্বির সাথে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে রাখতে হবে 10 মিনিট মতন। আর এদিকে আমি 10 মিনিটের মধ্যে তেলটা গরম করতে দিচ্ছি। আর তেল গরম হয়ে গেলেই আমি এক এক করে সব বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এটাকে ডিপ ফ্রাই করে তোমাদের লাল লাল করে ভাজতে হবে। দেখো আমাদের কথা বলতে বলতে আমার ভাজাও প্রায় হয়ে গেল। এইবার চলো টেস্ট করে দেখার পালা যে কেমন হলো আমার এই চর্বির বড়া। তো এই যে টেস্ট করে দেখছি, আর সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। বেশ ঝাল ঝাল খেতে হয়েছে। আর দেখো কতটা ভেতরে চর্বির যে ব্যাপারটা, দারুণ দারুণ। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।